নমস্কার, শুভ সন্ধ্যা, সুপ্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব 2025 এপ্রিলে যে নতুন আর্থিক বছর শুরু হচ্ছে, সেই আর্থিক বছরে কত জরুরি তহবিল রাখা উচিত। তো জরুরি তহবিল, এমার্জেন্সি ফান্ড হলো এমন একটি আর্থিক নিরাপত্তা জাল, যা আপনাকে হঠাৎ চাকরি হারানো বা স্বাস্থ্য ব্যয় বা অপ্রত্যাশিত খরচের সময় যে অর্থ সংকট সৃষ্টি হয় তা থেকে বাঁচতে সাহায্য করে। 2025 সালের জন্য বর্তমানে অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে জরুরি তহবিলের পরিকল্পনা করা খুব জরুরি। কতটা টাকা বা কত অর্থ রাখা উচিত? সাধারণত 6 থেকে 12 মাসের মাসিক ব্যয়ের সমপরিমাণ জরুরি তহবিল রাখা নিরাপদ। আপনি যদি চাকরিজীবী হন তাহলে 6 মাসের খরচ যথেষ্ট। আর আপনি যদি স্বনির্ভর বা পেশাদার বা ব্যবসায়ী হন তাহলে কমপক্ষে 12 মাসের খরচের সমপরিমাণ অর্থ রাখা উচিত। এটি কিভাবে হিসাব করবেন? আপনি প্রতি মাসে অপরিহার্য ব্যয়, মাসিক খরচের হিসাব করুন। বাড়ি ভাড়া, হোম লোন, ইএমআই, দৈনন্দিন খরচ যার মধ্যে খাদ্য, বিদ্যুৎ, ইন্টারনেট ইত্যাদি, স্বাস্থ্য, জীবন বীমার প্রিমিয়াম, শিক্ষার খরচ, নিজের বা পরিবারের অন্যান্য জরুরি খরচ। যদি আপনার মাসিক খরচ 30,000 টাকা হয় তাহলে চাকরিজীবীদের জন্য 1.8 লাখ 6 মাসের জন্য, আর ব্যবসায়ীদের জন্য 3.6 লাখ 12 মাসের জন্য। কোথায় সংরক্ষণ করবেন? 40% সঞ্চয় অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ডে, যেটি ঝটপট আপনি ক্যাশ আউটলেট বা আউটের জন্য, যেটি সেখানে 30% ফিক্সড ডিপোজিট, এফডি বা স্বল্প মেয়াদী ডেট ফান্ডে, আর 30% গোল্ড বা অন্যান্য লিকুইড বিনিয়োগ ফান্ডে, যেটিকে এসজিবি ডেট মিউচুয়াল ফান্ড বলা হয়। 2025 সালে আর্থিক স্থিতিশীলতার জন্য এখনই আপনার জরুরি তহবিল তৈরি করুন। সুরক্ষিত থাকুন। ধন্যবাদ, নমস্কার। অবশ্যই আমার এই চ্যানেলটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন এবং আপনাদের পরিচিতদের মধ্যে, এবং কোনো প্রশ্ন বা কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে লিখে জানান। ধন্যবাদ, নমস্কার।